দেশ থেকে পালাইতে হয়েছে। সেইখানে ফজু পাগলা যে মুজিব বাহিনী করছে, যে আসলে মুক্তিযুদ্ধ না, মুজিব বাহিনীর লোক ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিছে। একজন বিপ্লবীকে হত্যা করে আমাদের বঙ্গবল্টু বলে যে কোথায় আজ সিরাজ শিকদার। এখান থেকে আজকে তাদেরকে গ্রেপ্তারের, ফজু পাগলাকে গ্রেপ্তারের অভিনয় করে বাসায় আমাদের অন্তর্বর্তী সরকার সে আসলে বিপ্লবীদের এত বড় দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে। আজকে যদি কোথাও থেকে তার লাশ গায়েব হয়ে যায়, আপনারা চলে আসবেন। আপনারা শুনতেছেন খালি এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট। গতকালকে রাত ২:৩০ থেকে ৩টার মধ্যে আমরা এখানে চলে আসি এবং অবস্থান নেই। তো আমাদের ম্যাক্সিমামেরই মোবাইল চার্জ চলে যায়, আশেপাশে একটু চার্জের ব্যবস্থা করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি প্রচার হচ্ছে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। কালকে রাতে বেশ কয়েকটা মিডিয়া এসেছিল, এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা টিভি। যমুনা টিভি আমাদের একটা ভিডিও নিউজ সকালবেলা প্রচার করে, যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 13 মিনিটে ১,২০,০০০-এর মতো ভিউ হয় এবং তারা পরবর্তীতে সেটা তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে ডিলিট করে দেয়। জানি না কেন করে। যে যমুনাকে ২৪-এ আমরা আমাদের মনে করেছিলাম, আমাদের যমুনা, এবং ২৪-এর বিপ্লবে যমুনার ভূমিকা মনে হয় যে সবচেয়ে ভালো ছিল মিডিয়ার মধ্যে। সেই যমুনা আজকে কেন, কিসের ভয়ে, কিসের চাপে, না ওই চাপ লেগে ডিলিট হয়ে গেছে, না চাপে ডিলিট হয়েছে আমরা জানি না, যমুনা ডিলিট করে দিচ্ছে। আমরা যে যমুনার দিন শেষ, আনোয়ার টিভির বাংলাদেশ আমরা বলতে আজকে বাধ্য হচ্ছি। তো আপনারা যারা আছেন মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, এখানে কি মব হচ্ছে না শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে? আপনারা বলেন, জাতিকে দেখান আমরা কি করতেছি। আমরা বলবো না, আপনারা বলবেন। সত্যিটা জাতির সামনে আপনারা তুলে ধরেন। আমার পূর্বে মঈন ভাই যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো তো আছেই। আর ফজলুর রহমান সাহেবকে ২৪ ঘন্টার টাইম দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ওনার দল। তো দল গতকালকে দিয়েছে যখন সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা ওনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তখন তার আগে কিন্তু উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। একবার বলতেছে রাজাকারের বাচ্চারা, ২৪-এর বিপ্লবীদেরকে বলতেছে রাজাকারের বাচ্চা। আরে শেখ হাসিনা, খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনা, যেখানে রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে বলার পর তার ১৭ বছরের সেই ফেসিবাদী শাসন টিকায় রাখতে পারে নাই। ১৭ দিন লাগে নাই, হ্যাঁ ১৭ দিনের লাগে নাই, যে ১৮ জুলাই থেকে ৩৬শে জুলাইয়ের আন্দোলনে তার দল সহ গোষ্ঠী সহ দেশ থেকে পালাইতে হয়েছে। সেইখানে ফজু পাগলা যে মুজিব বাহিনী করছে, যে আসলে মুক্তিযুদ্ধ না, মুজিব বাহিনীর লোক ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিছে। তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ৭১ পরবর্তী সময় তারাই রক্ষী বাহিনী গঠন করছে। রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে আপনারা জানেন। ৭৪ সালের দুর্ভিক্ষে যারা খাবার লুট করে ইন্ডিয়ার কাছে বিক্রি করছে। রক্ষী বাহিনী সিরাজ শিকদারের মতো একজন লোক, একজন বিপ্লবীকে হত্যা করে আমাদের বঙ্গবল্টু বলে যে কোথায় আজ সিরাজ শিকদার, আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে। জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল, আপনাদের প্রেসিডেন্ট লোক ছিল, জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল যে সংবাদ সম্মেলনে, যে সোনাগাজী সেক্টরের যে যোদ্ধাগুলো ছিল, আওয়ামী লীগের যে নেতারা, কলকাতা সোনাগাজী সম্পর্কে আপনাদের জানা আছে, আমি ডিটেলসে না বলি, সেই সোনাগাজী সেক্টরে যারা যুদ্ধ করছে সেই যোদ্ধাদের কুকীর্তি যখন জাতির সামনে তুলে ধরতে চাইছিল, তাকে ভেনিশ করে দেওয়া হয়। সে স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়, খুনের শিকার হয়, তাকে আজও পাওয়া যায় নাই। তো সেই বাকশালী প্রেতাত্মারা এখনো অনেকের উপর ভর করে আছে। না, আমাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয় নাই। সারা দেশে বিপ্লবী ছাত্র জনতা, আমরা না, সারা দেশে অসংখ্য বিপ্লবী ছাত্র জনতা আছে, ২৪ অসংখ্য সংগঠন আছে। আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা আছে, ২৪-এর বিপ্লবের পক্ষের যত লোক আছে, যত সংগঠন আছে, তাদেরকে অনুরোধ করব আপনারা মামলা করেন, বা রাষ্ট্র মামলা করতে পারে, রাষ্ট্রবাদী হইতে পারে। এই ধরনের সিচুয়েশনে রাষ্ট্র নিজেই ব্যবস্থা নিতে পারে। মামলা আমাদের কেন করতে হবে? মামলা ছাড়া ৫৪ ধারা, এই ধারা ওই ধারা, আকাশের যত ধারা, পুলিশের তত ধারা আমরা দেখছি ইতিহাসে। গত ১৫ বছর ১৭ বছর আমরা এগুলো দেখছি। আমরা ইন্টারিমকে ১ বছর দেখছি। ইন্টারিম কি করছে? ১ বছরে ইন্টারিম যদি তার কাজ করতে পারতো তাহলে আজকে আমাদেরকে এই রাস্তায় আবার বসতে হয় না। আমাদের দাবি হলো ফজলুর রহমান ২৪-এর বিপ্লবকে নিয়ে যে কটাক্ষ করতেছে, যেভাবে ছোট করতেছে, ৭১-এর মুক্তিযুদ্ধকে যেভাবে ছোট করতেছে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর মহান বিপ্লবকে, এগুলোর বিরুদ্ধে রাষ্ট্র তার বিপক্ষে ব্যবস্থা নিক। শুধু ফজলুর রহমান না, যারাই বাকশালের প্রেতাত্মা যাদের উপর ভর করেছে, যারা বাকশালী বয়ান ফেরি করে বেড়াইতেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিক। আমরা ব্যবস্থা নিতে চাই না। আমরা শুধু গান্ধী পড়ি নাই, আমরা চে গুয়েভারা পড়ছি, আমরা চে গুয়েভারাও পড়ছি। আমরা শুধু গান্ধী পড়ি নাই, আমরা গান্ধীবাদী আন্দোলন করতেছি। আমাদেরকে চে বানায়েন না, আমরা গান্ধীর মধ্যেই থাকতে চাই। আমরা চে হতে চাই না, আমরা ফিডেল কাস্ট্রো হতে চাই না। আমরা ২৪-এর বিপ্লবে অভিনয় করি, তো নাট্যকলা পাশে আমরা তাদেরকে অভিনয় শিখাইতে আসছি। এখান থেকে আজকে তাদেরকে গ্রেপ্তারের, ফজু পাগলাকে গ্রেপ্তারের অভিনয় করে বাসায়, ঠিক আছে?
আমাদের 24-এর এই শক্তিকে, যাদেরকে রাজাকারের বাচ্চা বলে, তারা মনে হয় 1 বছর আগের হাসিনার কথা ভুলে গেছেন যে তারপর পরিণতি কি হয়েছে। তো আসলে কি এটার আসলে মেন ব্যাপার আসলে কি, আমাদের অন্তর্বর্তী সরকার সে আসলে বিপ্লবীদের এত বড় দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে, যার ফলশ্রুতিতে এই বাকশালীয় প্রেতাত্মারা, বাকশালীয় দোসররা আজকে এই 24-এর বিপ্লবীদেরকে বলে রাজাকার। আমরা নাকি হচ্ছে কালো শক্তি। আমরা কালো শক্তি না লাল শক্তি, এটা আমরা আবার বুঝাই দিব। আর আমরা অসংখ্য পরিমাণ মিনমিনা অনেক আন্দোলন করছি, সুশীল ভাবে প্যাসিভ ভাবে অনেক আন্দোলন করছি। আমাদের অন্তর্বর্তী সরকার এই প্যাসিভ সুশীল আন্দোলনের মর্যাদাটা বুঝে নাই। এখন থেকে আমাদের যত আন্দোলন, যে কেউ 24-কে ছোট করে দেখবে, আমরা ডিরেক্টলি সামনাসামনি তাদের সামনে অবস্থান নিব। আমাদের বিপ্লবীদের চোখে চোখ রেখে কথা বলেন। আজকে বলতেছেন এখানে কারা আসছে, কোন সংগঠন? আমরা মনে করি আমরাই বাংলাদেশ, আমরাই নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ বিপ্লবী ছাত্র জনতা। এর থেকে বড় পরিচয় আমাদের নাই। দেখেন আসলে আপনারা যেটা বললেন মব তো মবের ব্যাপার সম্পর্কে আমরা দেখছি। আপনাদের কাছে কি দেখতেছেন? হোয়াট ইউ সি? ইফ ইট ইজ আ মিডিয়া, তার স্বাধীন ভয়েস আছে। আমরা এখানে মব করতেছি নাকি মানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি, সেটা আপনারা দেখতেছেন। সো এই ব্যাপারটাকে তুলে ধরার দায়িত্ব আপনাদের, আমরা কেন বলবো? তবে হ্যাঁ, যদি এই বিপ্লবীদেরকে, এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি আপনারা মূল্যায়ন না করেন, আমরা সময়ে সময়ে আমাদের অবস্থানকে আরো কঠিন থেকে কঠিনতর করব। আমরা 1 বছর সহ্য করছি, 1 বছর পরে, 1 বছর ধৈর্য ধারণ করার পরে অন্তর্বর্তী সরকার প্রহসনের একটা প্রতারণা পত্র দিয়ে মূলা ঝুলাইছে আমাদেরকে। আমরা জাস্ট 1 বছর নষ্ট করছি। এই যে 2000-এর অধিক শহীদ, 30,000-এর বেশি আহত, তাদের কান্নার শব্দ মুছার আগেই তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই কথা বলতে বলতে আমরা উত্তরা থেকে, উত্তরার বিপ্লবীরা গলা ফাটায় ফেলছি। আপনারা মিডিয়ারও উদাসীন। আজকে যদি কোথাও থেকে একটা লাশ গায়েব হয়ে যায়, আপনারা চলে আসবেন। আপনারা শুনতেছেন খালি এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট। আমাদের এখানে আসার কারণটা হচ্ছে যে আপনি জানেন বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা, সোকল উপদেষ্টা আমি মনে করি, তিনি যে মন্তব্যটা করেছেন, কুরুচিপূর্ণ মন্তব্য, যে জুলাই নাকি কালো শক্তি, এই বিপ্লবটাকে তিনি কালো শক্তি রূপান্তর করেছেন। ইভেন এই জুলাই বিপ্লবে যারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছেন, আহত 40,000 আছেন, তাদেরকে রাজাকার সম্বোধন করেছেন। যে রাজাকার সম্বোধনের কারণে শেখ হাসিনার মতন একটা পাষাণ সাম্রাজ্য, 15 বছরের সাম্রাজ্য গুটিয়ে দিল্লিতে পাড়িতে জমা দেন। আফটার জুলাই আগস্টের পর তার মুখ থেকে কিভাবে এই কুরুচিপূর্ণ মন্তব্য বেরোলো, আমরা আসলে মানে এই বিপ্লবী মানুষ হতাশ। তো আমরা এবং তিনি ধর্ম অবমাননাও করেছিলেন। ফজরের সালাদের পর ডিজে গান চালানোর জন্য খুব উনি উৎসাহিত করেছেন। তো এই ধর্ম অবমাননা সহ আমরা তার বিরুদ্ধে এর ধরুন মন্তব্য করার জন্য আমরা জুলাই বিপ্লবী এবং জুলাই বিপ্লবকে কুরুচিপূর্ণ মন্তব্য করে যারা জুলাই স্পিড ধারণ করে, তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি করছে। অবস্থান কর্মসূচি এর জন্য হচ্ছে তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। এবার ঝড় হোক বৃষ্টি হোক আমরা এখানে থাকবো। আর আরেকটা প্রশ্ন, হ্যাঁ, আমরা গতকাল রাত 8টা থেকে এই জায়গায় অবস্থান করতেছি এবং আপনি আরো জানেন এখনো এখানে আমরা অনেকে সকালে নাস্তাও করিনি।